কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। প্রচণ্ড গরম, সেটাই একমাত্র কষ্ট। তো বহুদিন পর চলে এলাম আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এখান থেকেই শুরু করছি। আজকে আমার আত্রেয়ীর জন্মদিন, তো সেই জন্যই একটু বাইরে যাচ্ছি। আমরা প্রথমবার বাবা মা হচ্ছি। হ্যাঁ, আমাদের বড় মেয়ে তো, ফার্স্ট বেবি আমাদের। তো একটু ওকে খাওয়া দাওয়া করাতে নিয়ে যাচ্ছি, দুপুরের লাঞ্চ। তো সবসময় তো বাড়িতেই খায়, বাড়িতে এনে খাওয়া হয়। এখন আর গরমের জন্য কোথাও বেরোনো হয় না, তো আজকে নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো কি অবস্থা, আমরা আজকে কোনো সাজগোজ নেই, কিচ্ছু নেই, একদম সুইট অ্যান্ড সিম্পল। কারণ বিভৎস গরম, এই গরমে বেঁচে ফেরাটা খুব মুশকিল। নিশ্চয়ই বেঁচে ফিরবো, কারণ মানুষ তো সব বেরোচ্ছেই, সবাই তো আর চলে যাচ্ছে না। হ্যাঁ, তবে অনেকেই, এটা সত্যি, অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে এমন মানুষের সঙ্গে রাস্তায় বেরিয়ে প্রচণ্ড গরমে। তো চলো সাথে থাকো, তোমরা দেখতে থাকো। আজকের মোটামুটি যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এই যে আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমাদের রাত্রেই, আজকে ওর জন্যই সেলিব্রেশন, না বাবা? এই যে আধা, তো ফাইনালি আমরা চলে এলাম। তো আমরা চলে এসেছি আমাদের পছন্দের জায়গা, জাফরান রেস্টুরেন্টে। তো এখানে আমার আত্রেয়ী, আরাধ্যা, আমার হাজবেন্ড, এই তিনজনের জন্য খাবার অর্ডার করা হয়েছে। সেটা হলো মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন, নামটা আমি ভুলে গেছি, চিকেনের একটা রেসিপি। তো আমি বিগত বেশ কিছু মাস যাবৎ মাছ মাংস এই সমস্ত খাওয়া বন্ধ করে দিয়েছি। টোটাল নিরামিষ খাবার খাই আমি। তো আর বাইরের খাবারও আমি কিচ্ছু খাই না, কিচ্ছু না মানে কিচ্ছু না, শুধুমাত্র বাড়ির খাবার, ভাত, রুটি, এই সমস্ত মুড়ি, এই সমস্ত খাই। মানে বাইরে তৈরি করা কোনো খাবার আমি খাই না, আমার ইচ্ছা করে না। তো ফার্স্ট আমি স্টপ করেছিলাম বাইরের খাবার খাওয়াটা, সেটা বহু মাস হতে যাচ্ছে। তো তারপর স্টপ হয়ে গেল মাছ মাংস খাওয়াটা। তো যাই হোক, আমার তাতে কোনো আপত্তি নেই, ভালোই আছি। তো আমার পরিবারকে খাওয়ানোর জন্যই নিয়ে যাওয়া, যেহেতু আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে টুকটাক বাইরে যাই, বাইরের খাবার খাই, তো সেই কারণেই আজকে যাওয়া। তো আমি নিয়েছিলাম শুধুমাত্র একটা আইসক্রিম, সেটাও আমি না করেছিলাম। তো আমার মেয়ে, আমার হাজবেন্ড, ওরা ভীষণ পরিমাণ রিকোয়েস্ট করছে যে মা বাইরে এসে কিছু খাবে না। তো খুব জোর জবরদস্তি করার পর একটা আইসক্রিম নিয়েছিলাম। আইসক্রিম যদিও আমার পছন্দ না, আমি খাই না, তো সামান্য একটু খাওয়ার পর আমার মেয়েদেরই দিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপর ওখান থেকে খাওয়া কমপ্লিট করে চলে এলাম। রাস্তায় নিয়ে নিলাম একটা ডাব। তো তারপর আত্রেয়ীর জন্য কেক নিলাম। তো বাড়ি আসার পর একটু ঘুমালাম, কারণ বাইরে ভীষণ গরম ছিল। এমনিতেও দুপুরে একটু আমরা রেস্ট নিই। তো তারপরে এই যে বিকালে উঠে পড়েছি। বিকালে ঘুম থেকে উঠে এখানে খাচ্ছি একটু মুড়ি আর একটু ঝুড়ি ভাজা, এখানে আমার এই খাচ্ছিলাম। আত্রেয়ী রেডি হচ্ছে, খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছে। এত গরম, মানে ঘরের বাইরে বেরোনোর কারো সাহস নেই। এই জন্য বললাম হালকা অল্প একটু মেকআপ কর। অন্যান্য বারের মতো আর এইবার কিছুই হচ্ছে না, অত্যাধিক হারে গরমে সবাই কাহিল। তো ওর মনটা একটু খারাপ। সবাই সুন্দরভাবে সেজে গুজে, অন্যান্য বার আমাদের একটা থিম থাকে, একটা কালারের ব্যাপার থাকে যে এই কালারের সবাই ড্রেস পরি। তো এবার সেরম কিছু হয়নি। শরীরটাও খুব বেশি ভালো নেই, গরমে খুব কষ্টে আছি। তারপর সারা দুপুর কিছু খাওয়া হয়নি,
আরও মানে কাহিল হয়ে গেছি আমি। সামান্য একটু আইসক্রিম, ব্যাস। তারপর সন্ধ্যাবেলায় একটু মুড়ি খেলাম, এই আমার খাওয়া। তো যাই হোক, এই যে আরাধ্যাও রেডি হচ্ছে এখানে। আরাধ্যার ড্রেসটাও খুব সুন্দর। তো দুজনে রেডি হয়ে নিক, তারপর কেকটা কাট করবে, ব্যাস। এই বছরটা মানে সত্যি অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের। এই জন্য ওর বার্থডেটা এই বছর অন্যান্য বারের মতো সেলিব্রেট করতে পারলাম না। আমাদেরও খারাপ লাগছে, কিন্তু কি করব, পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। পরিবেশ পরিস্থিতি যেরকম চলাবে তার ওপর আমরা মানুষ কিভাবে যাব। তো রেডি হয়ে নিক, তারপর কেক কাট করতে আবার আসছি তোমাদের সামনে। তো এই যে আত্রের কেক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Atri. Happy birthday to you. তো আমাদের এই সমস্ত ছোট ছোট অনুষ্ঠানগুলোতে আমরাই থাকি, আর সেরকম আমাদের কোনো আত্মীয় স্বজন বা কেউই থাকে না। আমাদের এইটুকু বাউন্ডারি, তার মধ্যেই আমরা আমাদের সমস্ত কিছু শেয়ার করি। তো দিদি ছিল মাঝখানে, দিদি নেই, সে গেছে কোনো একটা জায়গায়। সেটা একটা মানে অন্য একটা ঘটনা। তো যাই হোক, পরে কোনো একটা সময় তোমাদের অবশ্যই জানাবো। বাস বাস বাস, আন্না আন্না, আমি তো কেক খাই না বাবা, জানিস তো। অনেক বড় হও, অনেক ভালো থাকো, সুখে থাকো, ভালোভাবে পড়াশোনা করো। ও এই যে আমার আরেকটা লাদি, ও আমার দুই মেয়ে। তো দি, তোমারও তো আজকে বার্থডে পাপা হিসাবে। তো তোমাকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজকের দিনে তুমি ফার্স্ট টাইম বাবা হয়েছো, তো ভীষণ আনন্দের ব্যাপার। চলো এবার কেকটা কেটে দিই তোমাদের সবাইকে। চেরি, তো কেকটা কাটা হয়ে গেছে। আমি তো কেক খাই না। এই যে ডেকোরেশন করা ছিল, এটা একটা চকলেটের লেয়ার, মানে গোটা কেকটাকে একটা বাউন্ডারির মধ্যে রেখেছিল, তো সেটাই কাটার পর ভেঙে গেছে। আমি সেটা খাচ্ছি, সবাইকে দিয়ে দিয়েছি। যা পড়ে গেল নাটিতে। তো খুব ছোট্ট একটা ভিডিও রেখেছিলাম আপনাদের সামনে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অনেক দিন পর একটা ব্লগ করলাম, জানি না কীরকম লাগবে। সুন্দর একটা মোমেন্ট আমাদের, মানে কিছু আনন্দের মুহূর্ত, সেটাই শেয়ার করার চেষ্টা করলাম। তো ভুল ত্রুটি অবশ্যই থাকবে, যেহেতু মানুষ। প্রচণ্ড গরম, যে যেখানেই থাকো, যেরকম অবস্থাতেই থাকো, সুস্থ থাকার চেষ্টা করো। প্রকৃতি আমাদের
মানে ইচ্ছার বিরুদ্ধেই কাজ করছে, হয়তো সেই জন্য দায়ী আমরাই কোথাও না কোথাও। তো যাই হোক, যে যেখানেই থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।